প্রধান নির্বাহীর পদ ছাড়লেন টিম কুক। দীর্ঘ ১.৫ দশকের পথচলায় $৩৫০ বিলিয়ন অ্যাপলকে ৪ ট্রিলিয়নের প্রতিষ্ঠানে পরিণত করেছেন স্টিভ জবসের এই যোগ্য উত্তরসূরি, যেখানে নিজস্ব কর্মপদ্ধতিকে বিশ্বকে দিয়েছেন একের পর এক চমক। পরিচালনা দক্ষতায় উঠেছেন সাফল্যের সর্বোচ্চ চূড়ায়। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত মৌমি। দীর্ঘ ১৫ বছরের পথ চলা রীতি টানলেন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। আগামী ১ সেপ্টেম্বর সরে দাঁড়াচ্ছেন এই পদ থেকে, দায়িত্ব নিচ্ছেন নির্বাহী চেয়ারম্যানের। ২০১১ সালে বিশ্বসেরা প্রধান নির্বাহী হিসেবে পরিচিত স্টিভ জবের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিলেও টিম চলেছেন নিজস্ব ছন্দে। স্বকীয়তা বজায় রেখে ১.৫ দশকে $৩৫০ বিলিয়ন অ্যাপলকে নিয়ে গেছেন $৪ ট্রিলিয়ন প্রতিষ্ঠানে। স্টিভ জবসের সময়ে অ্যাপল ছিল মূলত হার্ডওয়্যার নির্ভর। আইফোন, ম্যাকবুকের মতো পণ্য থেকে আসতো উল্লেখযোগ্য আয়। কিন্তু কুক সে ধারা পাল্টে অ্যাপলকে গড়ে তোলেন সেবা নির্ভর প্রতিষ্ঠান হিসেবে। যোগ করেন অ্যাপল মিউজিক, অ্যাপল পে, অ্যাপল টিভির মতো আয়ের খাত। পাশাপাশি নিয়ে আসেন অ্যাপল ওয়াচ এবং ইয়ারপডের মতো হার্ডওয়্যার পণ্য। টিম কুকের সবচেয়ে বড় শক্তির জায়গা পরিচালন দক্ষতা। তিনি উৎপাদন, মজুদ ও সরবরাহ ব্যবস্থাকে এমনভাবে সাজান যেন কম খরচে উৎপাদন বাড়ে। এছাড়া পরনির্ভরশীলতা কমাতে নিজেই শুরু করেন চিপ উৎপাদন। বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে চীন ও ভারতের মতো বড় দেশে সম্প্রসারণ করেন বাজার। ফলে টিম কুকের সময়কালে অ্যাপলের বাজার মূলধন বেড়েছে প্রায় ১১ গুণ, শেয়ারের দাম বাড়ে প্রায় ২০ গুণ, পরিণত হয় বিশ্বের অন্যতম মূল্যবান প্রতিষ্ঠানে। দীর্ঘ এই সময়ে করোনা মহামারী, মূল্যস্ফীতি, ট্রাম্পের শুল্কের মতো বিভিন্ন চ্যালেঞ্জ দক্ষতার সাথে মোকাবিলা করেন টিম কুক। স্টিভ জবস যেখানে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার পণ্য তৈরিতে ব্যস্ত থেকেছেন, সেখানে টিম কুক আইফোনেই মনোযোগ স্থির রেখেছেন। প্রাধান্য দিয়েছেন পণ্যের বিবর্তনকে, যা অ্যাপলকে নিয়ে গেছে সাফল্যের সর্বোচ্চ চূড়ায়। নুসরাত মৌমি, ৭১।